আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মোবারক সবাইকে। নরমাল পুডিং খেতে খেতে বিরক্ত? আমি নাফি আপনাদের জন্য নিয়ে এলাম ইউনিক একটি পুডিং রেসিপি, যেটার নাম হবে অরেঞ্জ পুডিং, যেটা হতে পারে আপনার ইফতারের একটা স্পেশাল আইটেম। পুডিংটা বানানোর জন্য আমি এখানে বড় দেখে পাকা 2টা মালটা নিয়ে নিলাম। এবার এগুলোকে মাঝখান থেকে সমান ভাগে কেটে নিব। কেন রাখবেন? যেন দুই পাশে সমান হয়, তা না হলে পুডিংটা বসাতে পারবেন না। কিন্তু এখন ছুরির সাহায্যে ভেতরের মালটাটাকে খোসা থেকে উঠিয়ে নিব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন খোসাটা নষ্ট না হয়ে যায়। আপনারা চামচ দিয়ে করবেন, এতে আলাদা করতে সুবিধা হয়। ছুরিতে খোসাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি সবগুলো মালটা আলাদা করে খোসাটা ক্লিন করে নিলাম। এবার একটা ব্লেন্ডার জারে একে একে মালটাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে একটু কুচি কুচি করে নিতে পারেন। যেহেতু এটা করি তাই ডিম তো মাস্ট। এখানে আমি দুটো মালটার জন্য টোটাল 2টো ডিম দিয়েছি। একটা ক্রিমি টেক্সচার আনার জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ ড্যানিশ দুধ। যেহেতু ড্যানিশ অনেক মিষ্টি, তাই চিনি দিয়েছি 1 চামচ। 1 চিমটি লবণও দিলাম। এবার দিব বেশ খানিক গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব ভালো একটা টেস্ট আসে। আমি এখানে প্রায় 2 কাপের মতো দিয়েছি। সবশেষে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, যাতে ডিমের স্মেলটা না আসে। এবার ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষ। এবার একটা বাটিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে আঁশগুলো আলাদা করে নিব। এতে টেক্সচারটা অনেক স্মুথ হবে। আমার মতো এই যে একটা চামচ নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেবেন। একটু সময় লাগবে, বাট ধৈর্য ধরে করে নেবেন। ছাঁকা শেষে এরকম একটা সুন্দর মিক্সচার হবে। এদিকে আমি একটু মালটা টেস্ট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। এবার মিক্সচারটা আস্তে আস্তে মালটার খোসায় ফিল করে নিব। ফিল করা হয়ে গেলে উপরে একটু মালটা জেস্ট গুলো ছিটিয়ে দিব। এতে খুব সুন্দর একটা লুক আসে, আর খেতেও দারুণ একটা টেস্ট আসে। এখনই দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার আরো কিছু মিক্সচার বেঁচে গিয়েছিল, যেগুলো আমি একটা ছোট ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এবার স্টিম করার জন্য রাইস কুকারে একটু পানি দিয়ে উপরে একে একে মালটাগুলো বসিয়ে দিব। প্রায় এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, যেন পড়ে না যায়। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কতটা স্ট্রাগল হচ্ছে এটা বসাতে। এই তো বসানো শেষ। এবার এটাকে হাফ আওয়ারের জন্য স্টিম করে নিই। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এবার এগুলোকে নামিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে দেন পরিবেশন করে নিলাম। যেহেতু হলুদ হলুদ, তাই একটু গোলাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এই রোজায় ইফতারে এরকম একটা ইউনিক ও ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে আর কি লাগে। এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা যদি ডিফারেন্ট টেস্টের কোনো পুডিং ট্রাই করতে চান, অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। বাসায় বানিয়ে বাচ্চাদের দিবেন, ওরা অনেক পছন্দ করবে। এবং ইফতারে এনজয় করুন সবাই মিলে। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।